যদি চলমান ঘটনার থেকে বলতে হয় তাহলে আমাদের নেতা বলতে পারতেন হাত ভেঙে দেবো, ভোট ডাকাতি করলে ভেঙে দেবো, বলছেন হাতটা অবশ করে দেবো। বলছে আমরা জামাতের থেকে কোনো নেতৃত্ব নিতে চাই না। আমাদের তাহের ভাই এখনো বলছেন, গতকাল আজকে বলেছেন আমরা ক্ষমতায় গেলে এদেশের যোগ্য লোকদেরকে মন্ত্রী বানাবো, জামাতের মসজিদে খেলাফতের কথা বলেননি। তার মানে কি আমরা যে ক্ষমতার জন্য আন্দোলন করি না, তার তো প্রমাণ আমরা দিয়েছি। সেজন্য আমরা আফগানিস্তান যে ঘটেছিল, আমাদের দুর্দর্শী নেতা ডাক্তার শফিকুর রহমান অনেক চেষ্টা করে এদেশে বিভিন্ন দলে বিভক্ত থাকলেও ওলামায়ে দ্বীনদের একই দায়িত্ব কর্তব্য, দিন প্রতিষ্ঠার জন্য যারাই যেখানে আছেন যতটুকু বোঝেন তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন 10 দলীয় জোট। আলহামদুলিল্লাহ। এটা না হলে এখানেও আরো যারা থাকার পরে চলে যেতে চান, এতিম, গরিব, সরল সহজ মানুষ যাদেরকে মাদ্রাসায় পড়তে দিয়ে গরিব মানুষ একটা সন্তানকে তার জীবনের শেষ অব্দি শেষ পর্যন্ত সেবাম পরকালে জান্নাত পাওয়ার জন্য পড়ান, এই মানুষগুলো কিছুই করে নাই, শুধু একটা সমাবেশে যোগদান করেছিল ঢাকায়। সেই নিরীহ আলেমদের উপরে সাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড হয়, সেদিন কারা নেতৃত্ব দিলেন? হযরত মাওলানা শফি সাহেব, যাকে হেলিকপ্টার করে নিয়ে সে কোনখানে বসিয়ে 300 কোটি টাকার বিনিময়ে আন্দোলনটাকে শেষ করে দিয়েছিলেন। তারা থাকলেও তো না থাকলেও তাই, আমরা ফত দেব না। যারা গণতন্ত্রের বাকশাল থেকে উদ্ধার করেছিলেন ডক্টর জনাব জিয়াউর রহমান, আমি শ্রদ্ধা ভরে তার মাগফিরাত এবং তাকে জান্নাত জন্য দান করে আমি কামনা করি। তার স্ত্রী যে গৃহিণী, 8ম শ্রেণীর একজন মানুষ, পড়া মানুষ, 2বার 3বারের প্রধানমন্ত্রী শুধু নান, সে 86-96 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 111, দেশ ছাড়া, গৃহ ছাড়া, বাড়ি ছাড়া, সন্তান হারা এই অসহায় মানুষটি, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, সেই ক্ষমতাসীন ব্যক্তি ঘরের মধ্যে থেকে কারা হাওয়া বাবদ তৈরি করেছিলেন মানুষটা জানে। আজকে তারা আবার জামাত ইসলামের কর্মসূচি নিয়ে নতুন করে আবির্ভাব হওয়ার পরে মনে করেছিল জাতির কর্ণধর হিসেবে আবার একটা ভালো কাজ করে বাবা মার কৃতিত্ব রক্ষা করবে। কিন্তু কাল কি দেখলাম, ছেলে ছোকরাই কাজ করে না। নিন্দা জ্ঞাপন করি যে কি হয়েছে, জামাত বয়স্ক লোকের ধরে নিয়ে এসে বুঝাচ্ছে, তাই যদি হয় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিধর খোদার যারা দুশমন, এখনো যারা ফিলিস্তিনের মাটিতে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, কাশ্মীরে একদল, মিন্দানাও, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মিশর এবং এখানকার ইয়াতে আপনার মিয়ানমার থেকে যাদের ইঙ্গিতে চেষ্টায় প্রচেষ্টা এবং কয়েকদিন আগেও ইরানের বুকে ধ্বংস করার জন্য, ইরানকে বাতিল এরিয়া করার জন্য ইতিহাস থেকে নাম সেখানে গৃহযুদ্ধ তৈরি করেছে, সেই মানুষগুলোকে যে ব্যক্তি ক্ষমতায় না গিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে ডক্টর শফিকুর রহমান। সেই প্ল্যাটফর্মের আজকে যে শ্রদ্ধেয় ওলামায়ে দ্বীন যারা এখানে আসছেন, সকল দিক থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যোগ্য দান করেছেন, সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার প্ল্যাটফর্মের নাম হলো 10 দলীয় জোট। আজকে তারই একজন প্রার্থী হিসাবে আজকে আসছেন আমাদের সামনে মুফতি আব্দুর রউফ সাহেব। অল্প দিনের মধ্যে রায়গঞ্জের মাটিতে যে রাজনীতি ঘটে গেল বিভিন্ন ভাব দিয়ে, সেখানে এইভাবে আবার নতুন করে ইতিহাসের দৃষ্টান্ত, শ্রেষ্ঠ দৃষ্টান্ত, আমি ওদিকে যাব না। আজকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে যখন কাজীউল কুদ্দুসের পদ দেওয়ার কারণে জালিম শাসকের দায়িত্ব না নিতে গিয়ে তাকে জেলখানে পড়া হলো এবং 100 তাকে বিষ করে হত্যা করা হলো। যদি ধরি আরেকজন আলেমে মুজাদ্দিদ আলেমে দ্বীন, যাকে ওই একই কায়দায় আপনার বিষ করে জেলখানায় বিষ করে হত্যা হলো হযরত দেলাওয়ার হোসেন সাঈদীকে।
যেমন শাপলা শব্দ রক্ত দিয়েছে, যেমন ভারতের 200 বছর গোলামি মুক্তি করার জন্য ওলামায়ে দ্বীন, ওলামায়ে হিন্দ, চিত্তূরের বাসের কিল্লা, খারেজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, সারফুদারি মোহাম্মদের রাউন্ড টেবিল কনফারেন্স, দক্ষিণ চুক্তি, পাকিস্তান ভঙ্গ থেকে শুরু করে লাহোর প্রস্তাব, পাকিস্তান, পরবর্তী সময় বাংলাদেশ, এত ত্যাগের বিনিময়ে কেন টেকে নাই? যে তরিকায় রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তার থেকে আমরা দূরে ছিলাম। আমরা কি দূরে ছিলাম? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম, আমাদের দান, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার বরাদ্দ দিয়েছেন। আমাদের ধর্ম, আমাদের ঐক্যবদ্ধতা, তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া তাফাররাকু, এই বিধান দিয়ে যাদেরকে রাখলেন, আজকে নানাভাবে থাকলেও, দলে বিভক্ত হলেও, দল একটা প্ল্যাটফর্ম, ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, কিন্তু ঐক্য হলো একটাই, আল্লাহর দিন, আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার লড়াই। এবং যে রক্ত দিয়েছে আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, বীর কাসেম আলী, জেলা হাসান সাইদি, রহমতি রহমান নিজামী সহ অসংখ্য ভাইরা যারা আয়না ঘর এবং যারা বিজেপি থেকে শুরু করে হেমা এর থেকে ছাত্রতক থেকে শুরু করে সেই যাত্রা থেকে শুরু করে অসংখ্য আলাদা রসুল দিনের প্রতিষ্ঠিত বাজারদের অর্থ ধরেছে, সে মাটিতে দিন কায়েম হবে। সেই আহ্বান শুধু হয় নাই, ঐক্যবদ্ধ হয়েছে, দিনের বিজয়ের পতাকা উড়েছে, এ পতাকাকে নির্মাণ করার কোনো ক্ষমতা কারো নাই। আগামী দিনে পূর্ব আকাশে সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সেই সূর্যের আলোর বক্তৃতা নিয়ে যারা পথ চলছে, আমি আপনাদের বলে দিতে চাই, বিশ্ব আন্দোলন, বাচ্চা বয়স থেকে শুরু করে সারা দুনিয়ার আন্দোলন, একাধিক পত্রিকা এখনো আজ ধরা পড়ি, যার জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলে দিতে পারি, সর্বশেষ যেটা হয়েছে সেটি হলো বাংলাদেশে আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। এই প্রত্যেক ব্যক্তি দেশের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।